ব্যক্তি হুবহু একজন ওয়ান্টেড ক্রিমিনালের মতো ট্যাটু ডিজাইন করে তার গালে। এরপর পুলিশের সামনে মাতালের মতো ঘুরতে থাকে। একটা পুলিশকে তো সে আঘাত করেই বসে। সে যেন চাইছে পুলিশ তাকে যাতে অ্যারেস্ট করে আর জেলে নিয়ে যায়। কিন্তু কেনই বা সে জেলে যেতে চায়, একটু পরে আমরা তা বুঝতে পারবো। তাকে এবং অন্যান্য আসামিদের একটা শিপে করে একটা গোপন আইল্যান্ডের মধ্যে নিয়ে যাওয়া হয়। এই আইল্যান্ডের চতুর্দিকে শুধু পানি আর পানি। মূলত এই জায়গাটি ছিল একটি কারাগার, যেখানে ওই দেশের সবচাইতে ভয়ানক এবং কুখ্যাত আসামিদের বন্দী করে রাখা হয়েছিল। আর এই জায়গাটা যেহেতু চতুর্দিকে প্রচুর পানি, সে কারণে অনেক বেশি সুরক্ষিত এবং নিরাপদ। নতুন যে আসামিদের এখানে নিয়ে আসা হয়েছিল তাদের সকলে চেকিং করা হচ্ছিল। কোনো আসামি তার সঙ্গে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বা কোনো রকমের অবৈধ কিছু নিয়ে এসেছে কিনা সেটাই এখানে চেক করা হচ্ছিল। চেক করার পর সকলকে ওই সুবিশাল কারাগারের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আগেই বলেছিলাম এই কারাগারের মধ্যে অনেক ভয়ানক এবং কুখ্যাত আসামিদের বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু এই সকল আসামিদের মধ্যে সবচাইতে ভয়ানক এবং প্রভাবশালী আসামি ছিল এই ব্যক্তি। এই ব্যক্তি জেলের মধ্যে তার একটা বিশাল গ্যাং তৈরি করে ফেলেছিল, আর এই জেলের মধ্যে সে যেন এক রাজার মতো জীবনযাপন করছিল। মূলত এই ব্যক্তিকে মারার জন্যই আমাদের গল্পের হিরো আসামি হয়ে এই কারাগারে এসেছেন। কিন্তু এই ব্যক্তিকে মারা এতটাও সহজ নয়, কারণ এই ব্যক্তি চতুর্পাশে তার নিরাপত্তা কর্মীরা সবসময় তাকে ঘিরে রাখে। এখানে মাফিয়া সর্দার এক্সারসাইজ করছিল, তখনই আমরা দেখতে পাই এক ব্যক্তি তাকে মারার জন্য ছুরি নিয়ে গিয়ে আসছে। কিন্তু আমাদের গল্পের হিরো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য একটা ছুরি দিয়ে যখনই ওই মাফিয়া গুন্ডাকে মারতে যাচ্ছিল, তখনই ওই ছুরি মাফিয়া গুন্ডার গায়ে না লেগে মাফিয়া গুন্ডাকে মারতে আসা ব্যক্তির গায়ে লেগে যায়। এর পরপরই ওই মাফিয়া গুন্ডা তার দিকে এগিয়ে আসে আর হাসি মুখে তাকে ধন্যবাদ জানায়। মাফিয়া গুন্ডা ভেবেছিল আমাদের গল্পের হিরো তাকে বাঁচানোর জন্যই হয়তোবা ওই ছুরিটি মেরেছিল, কিন্তু বাস্তবে যে ঘটনা সম্পূর্ণ ভিন্ন সেটা সে ঘুণক্ষরও টের পায় না। এরপরে ওই মাফিয়া গুন্ডা তাকে তার গোপন আস্তানায় নিয়ে যায়। পুরো ঘরটি অন্ধকার ছিল। এরপর আমাদের গল্পের হিরো একটা সুযোগ বুঝে ওই মাফিয়া গুন্ডার উপরে আক্রমণ করে বসে আর তাকে সেখানেই মেরে ফেলে আর নিঃশব্দে ওইখান থেকে বের হয়ে আসে। এরপর সে তার চুইংগাম থেকে একটা বারুদ জাতীয় কিছু একটা বের করে আর সেটাকে ওই জেলের দেওয়ালের মধ্যে সেটে দেয়। এরপর সে ওই বারুদটিতে আগুন ধরিয়ে দেয় এবং ওই বারুদটি ব্লাস্ট করার ফলে দেওয়ালের মধ্যে একটা বড় গর্ত হয়ে যায়। ইতিমধ্যে পুলিশও সেখানে চলে আসে। সে আর এক মুহূর্ত দেরি না করে দেওয়ালের ওই ফাঁকা অংশ দিয়ে বের হয়ে সোজা সাগরের মধ্যে ঝাঁপ দেয় আর সেখান থেকে পালিয়ে যায়।